যাবো আমি তো একটা গাবলার মধ্যে পড়ে গেছি রে। কন কি দাদু, কোনো পুলিশই ঘাবলা? না বেটা, ককটেল কইছিল 3 দিন থাকবো, এখন তো অনেক দিন হয়ে গেল, যাইতাছে না। তারে চলে যাইতে বলেন দাদু। আরে কইছি বেটা, কয় ওরা এখানে ভালো লেগে গেছে আরো থাকবো। আমি তো ওর জেলায় ঘুমাইতে পারতাছি না বেটা, ও পাশে শুইলেও তো আমার গরম লাগে। দাদু আপনি একটা তারা ধাপকি দেন, ধাপকি দিলে সে দৌড়াই চলে যাইবে আনে। না না না, দাপকে দুপকে দেওয়া যাইব না। দাপকে দিলে ও আমার থুতু দিয়া দিব, আর থুতু দিয়া দিলে আমার যদি অসুখ বিসুখ হয়, আমি যদি মইরা যাই। কন কি দাদু, তাহলে তারে কাশিমপুরে পাঠাইয়া দেন দাদু। আরে কাশিমপুরে ও তো জেলখানায় আসিল না, ও আসিল মানসিক হাসপাতালে। মানসিক হাসপাতালে? হ্যাঁ। তাহলে তো সে একটা পাগল। পুরা পাগল না, মাথায় ছিটা ছিল, এখন ঠিক হয়ে যাইতেছে। ও তাহলে একটা বুদ্ধি পাইছি দাদু। কাবিলারে বলি দাদু, কাবিলা এক্সের শয়তান্না বুদ্ধি আছে মাথা ভর্তি, ওর বুদ্ধি দিয়া এই ককটেল বাবুরে বাইর করে দিতে পারবো মানে দাদু। তাহলে কাবিল লোকে শেয়ার কর, চামচি কোনো করিস, ককটেল যেন টেন না পায়। আচ্ছা টের পাইলে থুতু মেরে দিব বেটা। থুতু মারলে আমার অসুখ হয়ে যাবো, আমি মইরা যাবো। এখনো বিয়া করি নাই, বুঝছ নাই? আপনি চিন্তা করেন না দাদু, আমি দেখতে আছি। এ কাবিলা, এসো। তাহা লাগ বেড়া, বল খেলতে আসো, গতরে মারতে আসো, ব্যথা লাগবে না। বলছিলাম টাহা লাগবে, টাহা তো নাই। কি এর টাকা লাগবে? বাজার করতে হইবে, বাজার শেষ হইয়া গেছে বেড়া। বাজার করতে হইবে গা? সেই দিনে না এত টাকার বাজার করে নিয়ে আসলা, এখন আবার বাজার লাগবে গা? হ্যাঁ কি তোর ভাই আইছে, তারে ভালো মন্দ খাওয়াইতে হয় না? খাওয়া শেষ হইয়া গেছে, বাজার ঘাট কিছুই নাই, দে টাহা দে। হ্যাঁ হাবু ভাই, এক্সের উল্টা পাল্টা কথাবার্তা বলবা না, বললে দিলাম। মোর ভাইকে সবকিছু খাইয়ে শেষ করে ফেলতেছে, তার জন্য বাজার লাগবে মানে? আরে বেড়া, তোর ভাইয়ের কথা বলি নাই, বাসায় তো 6 জন মানুষ বাড়তি খায়। 6 জন বাড়তি মানুষ খায় কেডা হেরা? তোর ভাই একজন, আর ওই যে মোটকা ককটেল বাবু, সে একাই 5 জনের খাওয়া খায়। তুমি তোমার দাদরে যাইয়ে জিগাও, বেটা তো বইয়ে বইয়ে ফাও খায়, লগে মেহমান কতগুলারে ডাইকে এনে ফাও খাওয়ায়। আর তুমি যে কইলা মোর ভাই খাইয়ে শেষ করে ফেলা বাজার, মোর ভাই খায় কতটুকু? এতটুকু খায়, পেটের করে পড়ে থাকে, তারপর হইয়ে থাকে। আর তুমি যে রান্ধো, এ গলা দিয়েও নামে না। মোর ভাই ভালো ভালো খাইয়ে বড় হয়েছে। এই ভোটকার বাচ্চা ভোটকা আওয়ারের পর থেকে বাজার বেশি লাগতে আছে। সারাদিন হাটে হাঁটাহাঁটি করে, তারপর হালার শরীর দিয়ে 100টা মাংসও কমে না, ক্ষুধা লেগে যায় আর খালি খায়। কি করবো, সে আসার পরতে এই যে এক্সের খাওয়া খায়, খাইয়া বেটা সব কিছু কাবার করিয়া বেলায়। এই তুই যে বলছো যে মোর দাদু টাহা দেয় না, মোর দাদু টাহা তো মুই দেই, দাদু টাহাও দেই, মোর টাহাও দেই, তুই আবার বললা কে যে টাহা দেই না আমরা? এটা কয় মাস ধরে দাও? হ্যাঁ, তোমার দাদু যে আওয়ানের পর 2 মাস ধরে মুই কাবিলা সবাই মিললে তারে খাওয়াইছি, ওইটা হাকি সে ফেরত দিয়েছে, বইয়ে বইয়ে তো খাইছে ঠিকই। এখন না সে তুমি দাও এর মিলে টাহা, তাও কয়টা টাহা দাও? হ্যাঁ, খরচের কথা দাও কত? খরচ যা হয় তাই দেই আমি, কথা বলিস না, টাহা দে। টাহা দিতে মিলে টাহা মোর কাছে রাখি একটা যন্ত্রণা হয়েছে। দে মুই দিতে আসি, আর দে বেড়া, এই নিয়ে আসি ভালো চাই। পোলাওর চাল নিয়ে আসবা আর মুরগির মাংস নিয়ে আসবা বেশি করে দে। মোর ভাই আসছে যেহেতু একটু ভালো মন্দ রান্না করে খাওয়াই দিই। ঠিক আছে, দেই টাহাটা দেই। টাহা লাগবে না? মুই টাহাটা দেহি না, দাঁড়াও। তোমার যাইতে হইবে না, মুই যাইয়ে বাজার করে নিয়ে আসবো। কি তুই যাবি কা? তুমি এই শরীর লইয়ে লড়তে চড়তে পারো না, তোমার বাজার করতে হবে না। তুমি যাওয়ার পরে দেখা যাবে পুরান চাইল কিনে আনছো, মরা মুরগি কিনে আনছো, টাহা মারবা। আর তোর যাইতে হবে না, তোরা ছাত্র মানুষ, তোরা বাজারে যাবি কা? দে আমি লই আমু আনে, দে টাহা দে। বাজার উল্টা পাল্টা করবা না তো? বাজার উল্টা পাল্টা করবো কা? দে টাহা দে। ঠিক আছে, বেশি করে কিনতে হইবে না। তুমি 1 কেজি পোলার চাল কিনে নিয়ে আসবা, আর একটা মুরগি আনবা, আর 6টা ডিম কিনে নিয়ে আসবা। ঠিক আছে? আর কেনার পরে দোকানদারে দিয়ে রিসিটের মধ্যে লেখাইয়ে একটা সিগনেচার দিয়ে নিয়ে আসবা। যাও। 500 টাকায় তো হবে না, দে 1000 টাকায় দে। খুব ভালো করে হইয়ে যাবে, মুই হিসাব করে দিয়েছি। যাও। আর ওই যে তুই জানি কি বললা, সই করে নিয়ে আসবো, এখান থেকে কিনবো যেসব দোকানদারের কাছে, তারা কি সই দিতে পারবে? সই দিতে না পারলে মুরগির রক্ত দিয়ে টিপ দিয়ে দিতে কইও। যাও। 500 টাকায় হবে না, তুই আর 500 টাকা দে। এ হাবু ভাই, টাহা মারা দান্দা করতে আসো, চলবে না। যাও তুমি তাড়াতাড়ি। মোর ভাই কিন্তু অন টাইমে খায়, জোরের নামাজটা পড়েই খাইতে বসে। তার যদি উল্টা পাল্টা হয়েছে তাহলে কিন্তু তোমার খবর আছে। যাও যাও যাও, বাজারে যাও।
500 টাকায় তো আরে হইবে না। হবে বেটা টাহা মারা ধান্দা করে ফ্লেক্সি লোড করে খালি মাইয়া করে ফোন করবে। এবারা তোরা কোথায় যাও? মুই আর কাবিলা মিললে কাবিলা কর বাড়ি নোয়াখালী যাইতে আছি। খালি যাও, আমারও লই গেলা করতে তাই আমি চল। এই ভাই আপনারা কিলে লই যাইব আমরা? আপনারা কি দাওয়াত দিয়ে আনছি নিয়ে নাকি? কথার মাঝখানে ফাট করে ঢুকে গেলেন। এ না আইয়া শুভ মিলি নোয়াখালী যাইতেছে, আমার একটা কাজ আছে, ইয়ালে আমরা যাইতেছি। আমারও লই গেলা বেড়া, ঘরে থাকতে থাকতে গতর একসে জং লাগিয়ে গেছে। তা আপনার শরীরে জং লাগলে শিরিষ কাগজে ঘষিয়ে নাম জং এটা উঠেবে। নোয়াখালীকে আমরা জং উঠানো লাই কেউ বই রয়েছে। আরে ঘুরতে গেলে বেড়া শরীরে জং উঠতে যাবে, তুই সবরে নিতে আসো, মরে নিলে সমস্যাটা কি? শুভরে নিতেছি, শুভ লইলে আর লাভ আছে। এগার আমার সামনে যে বড় বড় হ্যাং চুং চুং চাং এগুন কই ইংলিশ কই মারা আমার খুশি হয়ে যাবে যে না আর হলাইগা ওকে শিক্ষিত বলার লগে আছে। তোর লগে আর আমাকে কি রে খেতে তোন কাম লেগে কত উড়ে লই আনছিস পর আরে সিলে সিলি করি বলবে না, ইংরেজি তো আমি টুকটাক পারি। তুই যে ইংলিশ হারো, এই ইংলিশ ঢাকা শহরে বেডি গুন রে কই জেলে যায় পার পাই গেছো বুঝো না? নোয়াখালী যা যদি নোয়াখালী মাই করে কই আই অনা কি সিউ এককারে খেজুর গাছের লগে ফাঁসি দিয়ে লটকে রাখবো তোরে চিনোনি নোয়াখালী। আমার কিছু বলবে না, আমি নোয়াখালী গেলে আমার খালা আছে বেড়া। তোর খালা কে? ওয়ালি খালা। আর আমার খাইতে কোনো কাম নাই, তোরা বাসা লই আনছি কেন? নোয়াখালী কই যাইতেছস, কি করতেছস? দাদু আমি আর শুভ মিল্লা কাবিলাদের বাড়ি যাইতে আছি নোয়াখালী ঘুরতে। দাদু আপনিও চাইলে পাশাপাশি যাইতে পারেন মগর লগে। কাবিলা বলছে মোদের ট্রিট দিবে, নিয়ে যাইয়ে শপিংও করে ইয়ে দেবে। ওইটা যাওয়া যাইতেই পারে, কোনোদিন নোয়াখালী যাই নাই, ঘুরা এলাম, দেখা এলাম। হ্যাঁ ভালোই হবে। ভালো হইব মানে আইতো আমরা লইতাম ইছেন, আমরা লগে তেনা এটা কিতেন হাসিছেন। আরে তোরে কি আমি একবারও বলছি যে আমি বেগুনে লই যাইম? আই রিকোয়েস্ট করছি তোরে, তুই আর আমি মিলে একত্রে যাইম, তুই কিতে হাতা করে হাসিছিস না মুই চিন্তা করে দেখলাম তুই যখন মরে লইয়েই যাবি বেড়া, আর তোর তো অনেক টাকা পয়সা আছে, তুই অনেক আদর যত্ন মরে করবি, তো দুইটা মানুষ এখানে বইয়ে থাকবে, একা একা থাকবে, এরাও যদি মোগল লগে যায় দুইটা এক্সট্রা মানুষ খাওয়াইতে তো কোনো প্রবলেম হইবে না তোর। দুইটা এক্সট্রা মানুষ না, আর লগে যদি 200 জন মানুষও যায় আমরা 200 জন মানুষ আপ্যায়ন করতে পারব, কোনো সমস্যা নেই। এত করে দুইজনে লই গেলে আর আমার সামনে কি কইব, আর আমার উল্টা এত করে দুইজনে দেখলে দৌড়াইব। কবি আমরা স্টুডেন্ট, এই আপনাদের স্টুডেন্ট পরিচয় দিব, আপনাদের স্টুডেন্ট লাগেনি, দোনোজনের চেহারা দোনোজন দেখছেন, বরং কইতে হবে এত সামনে বিল্ডিং এর দারোয়ান আর আপনি হচ্ছেন বাবুর্চি, আম নাম করে রান্দি বাড়ি খাওয়ান। আমি তখন নোয়াখালী যাইতেছি, এইটা তখন ভাগ্য বেটা। ওইখানে আমার ভাই ব্রাদার আছে, কাশিমপুর থাকতে পরিচয় হয়েছিল, কি জানি নাম ওর, কানা মাসুদ, ওর লগে তোকে পরিচয় করাই দেবো। ওই তোর আর তোর মার হেল্পে আইব। ভাইয়া কানা মাসুদ নি? আরে ভাইয়া কান নাম কইলেন এটা আপনি, আপনি নোয়াখালী যায় কানা মাসুদ জিজ্ঞাসা না, তার নাম কানা মাসুদ কিনলে হয়েছে, এটা জানেননি আপনি হিস্টোরি? আইয়া শিমুল্লা মিলে তারে যে মারা মাইছি, আর তুন বেশি মাইছি শিমুল্লা, শিমুল্লা তো চোখ গুন্ডি আলাইছে, ইয়ার হরের ধরে এত নাম হয়েছে কানা মাসুদ। আমরা আরে কানা মাসুদের পাপড় দেয়া, আর ভাইয়া নোয়াখালী যায় কানা মাসুদ আমরা সামনে খাড়া করাইন, লুঙ্গি উল্টা এত দৌড় দিব, কি আর কইলেন এটা আপনি? হ্যাঁ এত করে লইনি তুই নোয়াখালী যাইবি, এতারা আমরা কোনো ক্লাসে হইব, আর আমার সামনে যাতে যদি কানা মাসুদ, আর আমার তো তুলে আসার মারল কানা মাসুদ করতে ভাইয়া। এই নোয়াখালীর আজকে চলে যেলে হইতো না, নোয়াখালী যেতে একটা ক্লাস লাগবে, আপনারা এই ক্লাসের ভিতরে অন নাই, ক্লাসটা মেনটেন করেন, পরে আমি চিন্তা ভাবনা করেছি আমরা করে নোয়াখালী নিয়ে যাওয়া যায় কিনা, বুঝছেন নি? স্মার্টনেস আর প্র্যাকটিসটা করিয়া সাই হর। দাদু লাইন চুল কাটাই আসি, করতে যাইতে হবে না নোয়াখালী, লাইন লাইন দাদু। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং।